সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। ভারত কি বাংলাদেশের কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে? আমরা গত 1.5 মাস ধরে বলে আসছি যে ভারতের বাংলাদেশের সীমান্ত উচ্চ সতর্কতা রয়েছে, তবে বর্তমান পরিস্থিতির লক্ষ্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না। পাকিস্তানে যে সন্ত্রাসী আস্তানা ভারতের আঘাত এনেছিল সেটি আপনারা সবাই অবগত আছেন কিনা? কেউ কি পরিকল্পনা করছেন যে হঠাৎ 7ই মে পাকিস্তানি সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ হবে কেন? জানা যাচ্ছে যে গত 22শে এপ্রিল কাশ্মীরে পহেলগ্রাম হামলা হয়েছিল, তা কিনা পাকিস্তান জাতিসংঘ শাখার দ্বারাই গঠিত, কিন্তু এ বিষয়ে কোনো নিরপেক্ষ তদন্ত হয়েছে কিনা, পাকিস্তান সন্ত্রাসী দমন করছেন কিনা, বরং এমনটাই সন্দেহ করে আসছেন এবং সেই সন্দেহে ভারতকে তদন্ত, সীমান্তে এবং দেশের ভিতরে সন্ত্রাসী কার্যকলাপের জবাব পাকিস্তানে আঘাত এনেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে আদালত হলেও কিভাবে এমন কিছু করবে? আজও বাংলাদেশের সাধারণ মানুষ ভাবছে না যে ভারত বাংলাদেশকে আক্রমণ করতে পারে, কিন্তু সম্প্রতি অনেকগুলো ঘটনায় দেখে আসছি। আমি মনে করি বিশেষ করে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় বিষয়টি। সীমান্তে ভারতের ড্রোন গত শুক্রবার 30শে মে রাত 8টার দিকে কুড়িগ্রাম উমাচর উপজেলা ঐতিহাসিক বড়াই বাড়ি সীমান্তর 4টি ভারতের ড্রোন দেখা গেছে। জামালপুর বিজিপি 35 ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান সাংবাদিককে এটি নিশ্চিত করেছেন। স্থানীয়দের দাবি, ভারতের আমেরিকার বিএসএফ ক্যাম্প থেকে এই 4টি ড্রোন পাঠানো হয়েছে এবং উপজেলা বড়াইবাড়ি গ্রামের আকাশে 4 ঘন্টা ধরে টক্কর দিয়ে বেড়াচ্ছে এই ড্রোন। এই ড্রোনে ও সেনা সীমান্ত থেকে আতঙ্ক দৃষ্টি করছে। এছাড়া 22শে মে সীমান্ত এলাকায় আবারও একটি বিএসএফের ড্রোন উড়িয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক উপস্থিতি অনেক হারে সেটিও বেড়ে গেছে। ফরাসি রাফায়েল যুদ্ধবিমান, রাশিয়ার S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাপনা মোতায়েন এবং সেখানে একটি পুরনো বিমান ঘাঁটি সচল করা হচ্ছে। এগুলো সাধারণ কোনো বিষয় নয়। তবে ভারত কি বাংলাদেশের সন্ত্রাসী বিরুদ্ধে অভিযান চালাতে পারে? আমরা শুনেছি 8 থেকে 10ই মে পর্যন্ত তিস্তা প্রবল নামে একটি সামরিক মহড়া করেছে ভারত। এইসবে সবাই কি পূর্ব সীমান্ত করছে কিনা অফিসিয়ালি না হলেও খবর এসেছে ভারতীয় সন্ত্রাসী বাহিনীর 3 শাখা প্রধান ইন্টারন্যাশনাল কমান্ডেও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী সীমানা রক্ষায় দেশের বিশৃঙ্খলা, আমরা জানি বর্তমান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ অবস্থার দিক থেকে চলছে। পুলিশ বাহিনী নিয়ন্ত্রণ অবস্থা এবং সেনাবাহিনীকে ক্ষমতায় নিয়ে দেশের পরিস্থিতি সামাল দিতে অনেকটাই চেষ্টা করে চলেছেন। সেনাবাহিনী বলছে বর্তমান প্রতি ফিটে 300 সেনা কাজ করছে এবং মায়ানমারের সেনাবাহিনীকে সতর্ক থাকতে হচ্ছে। রাখাইন রাজ্যের অবস্থান, সেখানে বিদ্রোহী যদি বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ করে সেক্ষেত্রে বিপদ তৈরি হতে পারে। ভারতের সঙ্গে সেনাবাহিনীর ভিন্ন প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি থাকলেও কিছু ব্যাপার ভারতকে ভালো চোখে দেখছে না। তুরস্কের সঙ্গে সামরিক কারখানা স্থাপন উদ্যোগে ভারত বিরূপ। দেশ সরকার তুরস্কের সঙ্গে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সামরিক কারখানা স্থাপনের পরিকল্পনা করছে। ভারত দৃষ্টিতে তুরস্কে বর্তমান তাদের শত্রু।
কারণ পাকিস্তান ভারতের সঙ্গে তুরস্কের ড্রোন ভারতকে আঘাত করেছে এবং ড্রোন চালানোর প্রশিক্ষণ থাকায় তুর্কি সেনা নিহত হয়েছিলেন। এই অবস্থায় বাংলাদেশে তুর্কি যৌথ সামরিক পরিকল্পনা ভারতের উদ্বেগ বাড়িয়ে তুলছে। সুতরাং ভারত হঠাৎ করে কোনো সামরিক পদক্ষেপ নিলে সেটি কবে থেকে হবে এবং সেটি কিভাবে হবে সেটি বলা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের ক্ষেত্রে যেমনটা হয়েছিল তেমনটা বাংলাদেশের ক্ষেত্রে যদি ভারত মনে করে যে সরকারি মিলিটারিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, তাহলে এক প্রসঙ্গে সন্ত্রাসী দমন করার অজুহাত সামরিক অভিযান চালাতে পারে। এবং শেষ কথা, এটি ভাবার সময় এসেছে, যদি ভারত বাংলাদেশে সামরিক হামলা চালায় তবে তার ফলে কি হবে। সাধারণ মানুষকে টার্গেট নয়, তবে সামরিক অভিযান হলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এটাই আজকের বড় আলোচনার। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।